নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। দেখতে দেখতে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রথম দিনের ভোট গ্রহণ পর্ব এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু ছোটখাটো সমস্যা এবং অশান্তির খবর আসতে শুরু করেছে, যদিও মোটের উপর এখন অবধি শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। ইতিমধ্যে আমরা যেটা খবর পাচ্ছি যে বাঁকুড়ার সেখানে তালডাংরার একটি বুথের মধ্যে রাজ্য পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়, যেখানে বুথের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন রাজ্য পুলিশের একজন সদস্য। কিন্তু নিয়ম মতো রাজ্য পুলিশের কোনো কর্মী তিনি বুথের মধ্যে থাকতে পারেন না। হীরক মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হীরক, ইলেকশন কমিশনের যে নিয়ম রয়েছে যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেই সমস্ত এলাকায় বুথের মধ্যে নিরাপত্তার দায়িত্বে থাকবেন এক সেকশন বা হাফ সেকশন আধা সামরিক বাহিনী, এবং বুথের বাইরে 100 মিটারের দূরে সেখানে কিন্তু রাজ্য পুলিশ তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকবে। তবে বুথের প্রেমিসেসের মধ্যে যদি সেখানে ভিড় হয় বা কোনো ধরনের সমস্যা হয়, সেটা ভিড় সামলানোর জন্য রাজ্য পুলিশ মোতায়েন করা যেতে পারে। কিন্তু বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বুথ শহর বালিকা বিদ্যালয়, সেখানে যেটা দেখা গেল যে রাজ্য পুলিশের এক কনস্টেবল তিনি বুথের ভেতরে ঢুকছেন এবং তিনি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ একবারই বুথের ভেতরে যেখানে ভোট চলছে, যেখানে মানুষজন দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, সেই জায়গায় ঢুকে তিনি কিন্তু প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন এবং শুধু একবার নয়, তাকে দেখা গেল একাধিকবার তিনি বুথের ভেতরে ঢুকছেন এবং তিনি বেরিয়ে আসছেন। এই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় প্রিজাইডিং অফিসার তাকে অ্যালাউ করছেন। হীরক, দেখো, আমরা যতক্ষণ দেখেছি ততক্ষণ কিন্তু একাধিকবার ওই কনস্টেবলকে আমরা ঢুকতে বেরোতে দেখেছি এবং প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে দেখেছি। যেটা জানা গেছে যে প্রিজাইডিং অফিসার ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওই কনস্টেবলকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কেন তিনি ভেতরে ঢুকছেন। তিনি যেটা জানছেন যে ভোটের পরিস্থিতি কিরকম সেটা জানার আমি একটু শুনে নেব কি বলছেন ওই ব্যক্তি, আমি শুনে নেব একবার। বুথের ভেতরে না, বুথের ভেতরে ক্যামেরা যাবেন না, রিপোর্টটা নিতে হবে, এই জন্য আসছেন। হ্যাঁ, আমার টোটাল হিসাবটা নিতে হবে তো। না, অর্ডার কি অর্ডার আছে যে চেকপোস্ট ভিতরে যাবে, বুথের অর্ডার দিয়ে নেবে? সেরকম অর্ডার তো আমাকে বলেনি সেরকম কিছু। চেকপোস্ট যেতে পারে ভেতরে। কমিশন তো বলছে চেকপোস্ট ভেতরে যাবে না। হীরক, উনি যখন প্রশ্ন করলে তুমি, তখন উনি দাবি করছেন যে উনি এই সম্পর্কে অবহিত নন, কিন্তু যেভাবে তিনি বুথের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, একটা কি কারণে তিনি ঘুরে বেড়াচ্ছেন, কি মনে হলো দেখে? দেখো, প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এমনি কোনো যে অন্য কোনো উদ্দেশ্য ছিল এমনটা নয়, কিন্তু কি করে ইসিআই যে নিয়ম রয়েছে সেই নিয়ম ভেঙে তিনি ভেতরে ঢুকলেন, এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এলাকার মানুষের মধ্যে। কারণ যেখানে রাজ্য পুলিশ ইসিআই স্পষ্টভাবে বলেছে যে বুথের ভেতরে রাজ্য পুলিশ কোনোভাবে অ্যালাউড না, তারা কেবলমাত্র হচ্ছে যে বুথের মধ্যে লাইন সামলানো বা ভিড় সামলানো কাজে যুক্ত থাকতে পারেন। যদি সেক্ষেত্রে কোনো সমস্যা হয় তবেই তাদের মোতায়েন করা হতে পারে, কিন্তু একেবারে বুথের ভেতরে গিয়ে বুথের যিনি সব থেকে বড় দায়িত্বে যিনি থাকেন, অর্থাৎ বুথের সার্বিক দায়িত্বে যিনি থাকেন, সেই প্রিজাইডিং অফিসারের সঙ্গে তিনি গিয়ে কথা বলছেন, স্বাভাবিকভাবেই কিন্তু এই ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। অ্যাবসলিউটলি হীরক, তোমায় আপাতত ধন্যবাদ। আমরা দেখবো যে, কারণ আমরা দেখছি যে নির্বাচন কমিশন তারা চ্যানেলগুলিও মনিটর করছেন। এর আগেও 24 ঘন্টা এই ধরনের একটি খবর সম্প্রচারের পরপরই নির্বাচন কমিশন সেই সম্পর্কে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং প্রিজাইডিং অফিসার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা চোখ রাখবো যে এক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয় কিনা। এর আগে বলরামপুর, সেখানেও আমরা দেখেছি, পুরুলিয়ার বলরামপুর, সেখানেও আমরা দেখেছি যে একটি বুথের মধ্যে রাজ্য পুলিশের কর্মী তারা ঘুরে বেড়াচ্ছেন। যদিও রাজ্য পুলিশের কর্মী কোনোভাবেই তিনি বুথের মধ্যে প্রবেশ করতে পারেন না, তার জায়গা হচ্ছে বুথের 100 মিটার বাইরে, যেখানে একজন লাঠিধারী রাজ্য পুলিশের কর্মী তিনি যে লাইন মেনটেন করা, যে কিউ মেনটেন করা, সেটার কাজে লিপ্ত থাকতে পারেন, কিন্তু কোনোভাবেই স্টেট ফোর্সের সদস্য তারা বুথের মধ্যে ঢুকতে পারেন না। কিন্তু দু জায়গাতেই আমরা দেখলাম যে বুথের মধ্যে নির্বিকারে ঘুরে বেড়াচ্ছেন এই রাজ্য পুলিশের কর্মী এবং প্রিজাইডিং অফিসার তিনিও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। আমরা এর পাশাপাশি একবার চলে যাব ঝাড়গ্রামে। সেখানে ঝাড়গ্রামে আমাদের সঙ্গে রয়েছেন সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি, এবং ঝাড়গ্রামে আমরা গিয়ে কথা বলবো। সিজারের সঙ্গে রয়েছেন চুনিবালা হাঁসদা। আমি সিজার সরাসরি তোমার কাছে জানতে চাইবো, চুনিবালা হাঁসদা রয়েছেন। এবার ঝাড়গ্রামের এবার যে চিত্রটা সেটা অত্যন্ত ইন্টারেস্টিং, কারণ চুনিবালা হাঁসদা তিনি নাকি আসলে বামেদের সাপোর্টটা কিছুটা পাচ্ছেন। তুমি যদি একটু তার সঙ্গে কথা বলো প্লিজ।
দেখো, আমি এই মুহূর্তে চুনিবালা হাসদা, যিনি এখানে বাম সমর্থিত প্রার্থী হিসেবে রয়েছেন, বাম সমর্থিত ঝাড়খণ্ড পার্টির প্রতিনিধি হিসেবে, ক্যান্ডিডেট হিসেবে রয়েছেন, আমরা তারই বুথে তিনি সদ্য ভোট দিয়ে বেরোলেন এবং তার কাছেই জিজ্ঞেস করব যে এই মুহূর্তে তিনি কি অবস্থা দেখছেন তার বিধানসভা ক্ষেত্রে। চুনিদি, এখন পর্যন্ত যা ঘুরলেন আপনি, এখন পর্যন্ত কি আপনি সন্তুষ্ট? কি অবস্থা? এখন তো ভালোই মনে হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারপরে জানি না পরে কি হচ্ছে, এখনো অবধি ঠিক আছে, পিসফুলি ভোট চলছে। কেন্দ্রীয় বাহিনী এখন পর্যন্ত যা কেন্দ্রীয় বাহিনীর যা মোতায়েন করা হয়েছে বা কেন্দ্রীয় বাহিনীর যা মুভমেন্ট, সেটা কি সন্তোষজনক? দেখুন, খুব ভালো লাগছে যে কেন্দ্রীয় বাহিনী যেটা মোতায়েন করা হয়েছে, সব দিকে পেট্রোলিং হচ্ছে, সেরকম কোনো ঝামেলা হয়নি। কারণ আমরা তো দেখছি কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় ভালো পেট্রোলিং দিচ্ছেন। আর এই যে কেন্দ্রতে আজকে যে জোটের জটটা কাটলো না, এই জোটের জট না কাটার জন্য মনে হয় যে এই কেন্দ্রতে বিরোধীরা অনেকটা শক্তিহীন হয়ে পড়লো? না না, শক্তিহীন হয়ে পড়েনি, শক্তি অবশ্যই সঞ্চয় হয়েছে। কারণ আমরা জোট করেছি, কে বলেছে জোট করিনি? আজকে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে ঠিক আছে, কিন্তু আমাদের জোট ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি। না, কংগ্রেস যে ক্যান্ডিডেট দিল, সারা রাজ্যে কংগ্রেস কিছু কিছু জায়গায় কংগ্রেস সিপিএম এর মধ্যে বা কংগ্রেস লেফটের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, এখানে কি তার উল্টো কোনো ছবি দেখা যাচ্ছে? দেখুন, এখানে আমার যা মনে হয় তাহলে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে, কিন্তু আমরা ঝাড়খণ্ড এবং বামফ্রন্ট যে জোট, সে জোট আমরা জয়ী হব। কিন্তু কংগ্রেস তাহলে এই জোটে এলো না কেন? জানি না ওদের কি বক্তব্য, কারণ প্রথম থেকে ওরা বলেছিল যে ঝাড়গ্রাম সিটটা ঝাড়খণ্ড পার্টি নরেনকে ছেড়ে দিলাম। তারপরে জানি না ওদের পরে শেষ ডিসিশনটা কেন এইভাবে নিলেন, আমি বলতে পারবো না। আপনি আপনার জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? একদম পুরোটাই 100% আমি বিশ্বাসী যে আমি উইন করবই। অনেক ধন্যবাদ চুনিদি। মৌপিয়া, একটু আগে আমরা কথা বলেছিলাম পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাসদার সঙ্গে, তিনি ঝাড়গ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং সিটিং এমএলএ। এখন আমরা কথা বললাম চুনিবালা হাসদার সঙ্গে, তিনি এখানে বাম সমর্থিত ঝাড়খণ্ড পার্টির ক্যান্ডিডেট। কিন্তু এখানে সারা রাজ্যে যেখানে কংগ্রেস এবং বামফ্রন্টের যেখানে জোটের জট কাটেনি, সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হলেও এখানে কিন্তু মানুষ বলছেন যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে। অর্থাৎ কোথাও যেন একটা ইঙ্গিত রয়েছে যে কংগ্রেস প্রার্থী দাঁড়ানোতে অনেকটাই সম্ভাবনা বেড়ে গিয়েছে তৃণমূলের। মৌপিয়া। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন ঝাড়গ্রাম থেকে, এবং ঝাড়গ্রামে তার সঙ্গে ছিলেন চুনিবালা হাসদা। আমরা জানি যে এবার চুনিবালা হাসদা ঝাড়খণ্ড পার্টি নরেন গোষ্ঠীর যিনি প্রার্থী, তিনি বাম সমর্থিত প্রার্থী, এবং যেখানে গোটা রাজ্যে বাম এবং কংগ্রেসের জোট হয়েছে, ঝাড়গ্রামে এসে কিন্তু দৃশ্যটা একটু অন্যরকম, কারণ সেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে কিন্তু বামেদের সমর্থন সেটা গেছে চুনিবালা হাসদার দিকে। আমি এখানে একটু আসবো চয়ন বাবুর কাছে। চয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। চয়ন বাবু, এই যে ঝাড়গ্রামে গিয়ে ফাইনালি জোটটা একটা অন্য শেপ নিল, দেখুন সমস্ত জায়গাতে জোট যে জোটের ক্ষেত্রে যে ইতিবাচক সবটা রেজাল্ট হচ্ছে তা তো না, অনেক জায়গাতে জট কাটানো যায়নি, এটাও বাস্তবতার জায়গায় আছে এবং এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ওভারঅল আমরা চেষ্টা করেছি তৃণমূল বিরোধী অবিজেপি ভোট যেটাকে সংহত করবার। এক্ষেত্রে কি হয় সেটা তো সম্পূর্ণ মানুষের উপর নির্ভর করছে। তবে এক্ষেত্রে একটা জায়গায় তো যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, ধরুন তালডাংরা আর বলরামপুরে যে পাশাপাশি যে ছবি আমরা দেখাচ্ছি, দুটি জায়গায় রাজ্য পুলিশের সদস্য, এইটা তো দেখুন প্রশাসন এটা বোঝা যাচ্ছে আমাদের বিদায়ী মুখ্যমন্ত্রী যা বলেছেন এক্ষেত্রে তাই করেছেন। উনি বলেছেন যে সমস্ত তো আমাদেরই লোক, তারা মুখ্যমন্ত্রীর লোক, তারা সক্রিয়, সমস্ত বিষয়ে সক্রিয়, এবং ডিএম রিপোর্ট না দেওয়া অবধি কোনো বুথ দখল নয়। প্রিসাইডিং অফিসার যতক্ষণ পর্যন্ত ক্যালামিটিস রিপোর্ট করছেন ততক্ষণ অবধি কোনো ক্যালামিটি নয়। এটা তো বাস্তবতার জায়গা, এটা তো মানতে হবে। এইখানটায় প্রশাসনিক ক্ষেত্রে যে অ্যাডভান্টেজ সেটা শাসক দল নেওয়ার চেষ্টা করছেন কি আপাতত বেশ কয়েকটা জায়গা সফল হলেন। আমরা দেখলাম যে ক্ষেত্রে 15 মিনিটের মধ্যে রিফ্লেক্স দেখলাম নির্বাচন কমিশনের, সেটা প্রিসাইডিং অফিসার বা ডিএম এর সঙ্গে একটা যোগাযোগ করে যে ডিএম একটা ইতিবাচক রিপোর্ট দেন, যেটা ওখানে নেগেটিভ রিপোর্টে এখানে আমি আসবো। আমরা ইতিমধ্যে যেটা খবর পাচ্ছি, আরো একটা ইন্টারেস্টিং খবর, পুরুলিয়ার বান্দোয়ান তার চিলায় সেখানে কেন্দ্রীয় বাহিনী তারা ভোটের যে তদারকি সেটা না করে তারা কেনাকাটায় ব্যস্ত, এই খবর আমরা পাচ্ছি।
পাচ্ছি এবং সেই ছবিও ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। আমি এখানে আসবো এবং সেই ছবিও আপনাদের দেখাবো। আমি এখানে অশোকবাবুর কাছে আসবো যে অশোকবাবু, সত্যি সত্যি কি নির্বাচন কমিশন যতটা গর্জালো ততটা বর্ষাতে দেখা যাচ্ছে এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে? দেখুন, এখনো সেই সময় আসেনি যে ওরা কিছু করেননি, এটা তো একদম মেনে নিতেই হবে। কিন্তু আমি তালদাংলা নিয়ে একটা কথা বলতে চাই। আমাদের বিধাননগর নির্বাচনে যেরকমভাবে ভোট লুট হয়েছে এবং যেরকমভাবে প্রার্থী থেকে এবং সাধারণ মানুষের উপর যে অত্যাচার করা হয়েছে, তাদেরই একজন ওখানকার প্রার্থী হয়েছেন। সেই জন্য আমি ওই জায়গাটা ভীত, কারণ উনি কিভাবে ভোট আমরা দেখতে পাচ্ছি সেই ছবি বান্দোয়ানের চিলা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাদের এই মুহূর্তে প্রত্যেকটা বুথে বুথে, এবং বান্দোয়ান আমরা জানি বান্দোয়ান যেটা মাওবাদী অধ্যুষিত যে বুথগুলো রয়েছে তার মধ্যে পড়ে, অর্থাৎ যেখানে একেবারে তাদের অন দ্য টোজ থাকার কথা, সেখানে দাঁড়িয়ে তারা কেনাকাটায় ব্যস্ত। কি বলবেন অশোকবাবু? না, এ কি কিনতে গেছে, সামান্য হয়তো কোনো কিছু কিনতে যেতেই পারে, এটা নিয়ে এতটা সিরিয়াস হওয়ার কোনো ব্যাপার নেই। ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঋত্বিক, এখানে অশোকবাবুরা বলছেন যে হয়তো সামান্য কিছু কেনার দরকার পড়েছে তাই কিনতে গেছেন, তাই কি তুমি কি দেখলে? তাই তো দেখলাম বিস্কুটের মধ্যে প্যাকেট নিয়ে যাচ্ছে। প্রয়োজন বলে কিন্তু কালকে রাত্রে হয়ে যাওয়ার কথা, কারণ পোস্ট ডিপ্লোমেশন তো কালকে রাত। आप मार्केटिंग कर रहे हैं? मार्केटिंग क्यों? ये हमारा खाने वगैरह के लिए, खाना दोपहर के लिए, लंच के लिए हमारे लंच का मार्केटिंग नहीं हो रहा है, ये शायद आपने गॉगल्स खरीदा है देख रहा हूँ। नहीं, जो गाड़ी में चलते हैं ना ओपन में, तो थोड़ा धूल आता है ना, डस्ट उसकी वजह लेकिन से। अब तो पिछले कई दो तीन दिनों से है, चुनाव शुरू हो गया है, तो फिर आप मार्केटिंग कर रहे हैं, आप भी कह रहे हैं शॉपिंग कर रहे हैं फिलहाल। मार्केटिंग मतलब कि जो हमारा एडम सेक्शन है ऑलरेडी हमारे आपका डिप्लोमेशन कहाँ पर हुई है? हमारा इधर ही कोई शहर है, उसको पता नहीं हमको नाम। अभी तक वहाँ पर आप नहीं पहुँचे हैं? नहीं, पहुंच चुके हैं, वहाँ से वापस आए अभी मार्केटिंग के लिए। कल रात को डिप्लॉय हुए हम। मार्केटिंग हमारा काम खाना पहुंचाना। अच्छा, एडम सेक्शन है ना। थैंक यू। কেন্দ্রীয় বাহিনী হঠাৎই চলতে চলতে বান্দোয়ান কেন্দ্রে অত্যন্ত উত্তপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে কিন্তু আলোচনা ছিল। কিন্তু আচমকা বান্দোয়ানে আমরা দেখলাম, বান্দোয়ান শহরে একটি দোকানে তারা কেনাকাটা করলেন এবং যখন ভোট পর্ব চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আমরা দোকানদারের সঙ্গে বোঝার চেষ্টা করব কি করছিলেন, অ্যাকচুয়ালি কি নিলেন আপনার কাছ থেকে? ওই চশমা নিল, একটা গগলস কিনলেন। গগলস কিনলো। কতক্ষণ ধরে ওরা এখানে ছিলেন? 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ধরে। এখানে বাজারে কি অনেকক্ষণ ধরে ঘুরছেন ওরা? না আসেনি। আচ্ছা, উনি যেটা জানাচ্ছেন যে ওনার কাছ থেকে গগলস কিনেছেন, রোদ চশমা কিনেছেন, যদিও এটা কিন্তু জানিয়ে রাখি যে বান্দোয়ানে এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছেন, যেটা কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেশন ইতিমধ্যেই হয়ে গেছে। গতকাল রাতেই তাদের প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা এবং সেই সঙ্গে তাদের পৌঁছে যাওয়ার কথা সেই সমস্ত এলাকায় যেখানে ভোট উত্তপ্ত, যেখানে ভোট হওয়াটা অত্যন্ত কঠিন। ক্যামেরায় পার্থপালের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, বান্দোয়ান। ঋত্বিক, রোদ চশমা কিনছিলেন তারা বলছেন যে তারা কোথায় তাদের ডিপ্লয়মেন্ট সেটা অবধি তারা জানেন না। একেবারে কালকে রাত্রে কিন্তু তাদের যেখানে দায়িত্ব দেওয়া হচ্ছে যে ভোট গ্রহণ কেন্দ্রে, সেখানে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু যখন আমরা তাকে প্রশ্ন করছিলাম যে কি কারণে, তখন বাজে ঠিক ঘড়িতে 9:30, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়েছে ঠিক 7টায়, অর্থাৎ অনেক এখন কিন্তু কার্যত পিক আওয়ার। আমরা দেখতেও পাচ্ছি বান্দোয়ানের সবকটি কেন্দ্রে দীর্ঘ লাইন রয়েছে ভোটারদের, এবং তার মধ্যে আচমকা এই দুই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা ব্যস্ত রয়েছেন, কেনাকাটায় ব্যস্ত রয়েছেন। আমরা দোকানদারকে প্রশ্ন করেছিলাম তারা কতক্ষণ ধরে সময় ব্যয় করছে, তারা বলছেন যে বাজারে গত 15-20 মিনিট ধরে ঘুরে বেড়াচ্ছেন তারা। এবং সেই সঙ্গে কিন্তু মৌপিয়া জানিয়ে রাখি যে এরা সেক্টর যে কেন্দ্রীয় বাহিনীর যে সেক্টর শাখা, তাদের কিন্তু অর্থাৎ দায়িত্ব তারা ভোট গ্রহণ কেন্দ্রের এলাকায় তারা ঘুরে বেড়াবেন, এবং তার একমাত্র কারণ গ্রামের ভেতরে গিয়ে যাদের যে ভোটার সাহস পাচ্ছেন না ভোট কেন্দ্রে যেতে, তাকে কনফিডেন্স দেওয়াটাই কিন্তু এদের কাজ, তাদেরকে নিয়ে আসাটা এদের কাজ। অথচ আচমকা দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ঠিক কি হবে। আমি আসবো ঋত্বিক, আবারও শুনে নেব। ঋত্বিক, কথা বলেছিলেন জওয়ানদের সঙ্গে, কি বলছেন তারা? लेकिन फिलहाल आप दुकान पे क्या कर रहे हैं? अब तो इलेक्शन चल रहा है। इलेक्शन ड्यूटी चल रहा है ना, हम लोग मार्केटिंग के लिए आए थे। हाँ, मार्केटिंग के लिए। आप मार्केटिंग कर रहे हैं? मार्केटिंग। क्यों? ये हमारा खाने वगैरह के लिए, खाना दोपहर के लिए, लंच के लिए हमारे लंच का मार्केटिंग नहीं हो रहा है, ये शायद आपने खरीदा है देख रहा हूँ। नहीं, जो गाड़ी में चलते हैं ना ओपन में, तो थोड़ा धूल आता है ना, डस्ट उसकी वजह लेकिन से। अब तो पिछले कई दो तीन दिनों से है, चुनाव शुरू हो गया है, तो फिर आप मार्केटिंग कर रहे हैं, आप भी कह रहे हैं शॉपिंग कर रहे हैं फिलहाल। मार्केटिंग मतलब कि जो हमारा एडम सेक्शन है ऑलरेडी हमारे आपका डिप्लोमेशन कहाँ पर हुई है? हमारा इधर ही कोई शहर है, उसको पता नहीं हमको नाम। अभी तक वहाँ पर आप नहीं पहुँचे हैं? नहीं, पहुंच चुके हैं, वहाँ से वापस आए अभी मार्केटिंग के लिए। कल रात को डिप्लॉय हुए हम। मार्केटिंग हमारा काम खाना पहुंचाना। अच्छा, एडम सेक्शन है ना। थैंक यू। কেন্দ্রীয় বাহিনী
হঠাৎই চলতে চলতে বান্দোয়ান কেন্দ্রে অত্যন্ত উত্তপ্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে কিন্তু আলোচনা ছিল। কিন্তু আচমকা বান্দোয়ানে আমরা দেখলাম, বান্দোয়ান শহরে একটি দোকানে তারা কেনাকাটা করলেন এবং যখন ভোট পর্ব চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, আমরা দোকানদারের সঙ্গে বোঝার চেষ্টা করব কি করছিলেন, অ্যাকচুয়ালি কি নিলেন আপনার কাছ থেকে? ওই চশমা নিল একটা, গগলস কিনলেন। গগলস কিনলো। কতক্ষণ ধরে ওরা এখানে ছিলেন? 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট ধরে। একে বাজারে কি অনেকক্ষণ ধরে ঘুরছেন ওরা? না না, আসেনি। আচ্ছা, উনি যেটা জানাচ্ছেন যে ওনার কাছ থেকে গগলস কিনেছেন, রোদ চশমা কিনেছেন, যদিও এটা কিন্তু জানিয়ে রাখি যে বান্দোয়ানে এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছেন, যেটা কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেশন ইতিমধ্যেই হয়ে গেছে। গতকাল রাতেই তাদের প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যাওয়ার কথা এবং সেই সঙ্গে তাদের পৌঁছে যাওয়ার কথা সেই সমস্ত এলাকায় যেখানে ভোট উত্তপ্ত, যেখানে ভোট হওয়াটা অত্যন্ত কঠিন। ক্যামেরায় পার্থপালের সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, বান্দোয়ান। এইবার যেখানে আমরা দেখতে পেয়েছি যে নজিরবিহীন ভাবে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে থেকে এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার একটা মূল কারণ হচ্ছে কনফিডেন্স বিল্ডিং, ভোটাররা তাদের আস্থা বর্ধন করা। সেই জায়গায় দাঁড়িয়ে এই ছবি, যেখানে সানগ্লাস কিনতে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তারা জানেন না অবধি যে কোন জায়গায় তাদের ডিউটি পড়েছে, সেটা সম্পর্কেও তারা ওয়াকিবহাল নন।